সুপ্রিয় উপস্থিতি, বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞা সম্পন্ন। মানুষের জীবনকে তিনি কখনোই কঠোরতার মধ্যে নিয়ে যেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজ করো, মানুষের জন্য কখনোই কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে অসন্তুষ্ট করো না, মানুষের জন্য ঘৃণা তৈরি করো না। জোরে বলেন আল্লাহু আকবার। তার বিচার ব্যবস্থা ছিল পৃথিবীর মধ্যে দেখার মতো, মানবতার শিক্ষার মতো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মহাবীর রূপে বিশ্ব সেনাপতি, বিশ্ব নেতা হিসাবে মক্কায় প্রবেশ করলেন, ইসলামী স্টেট কায়েম করলেন। মহাবীর মহাসেনাপতি আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করা শুরু করলেন, মক্কা বিজয় করলেন। কিছুদিন পরে একটা ঘটনা ঘটে গেল। একজন মহিলা, নাম তার ছিল ফাতেমা, তার গোত্র ছিল মাখজুমি। ফাতেমায় মাখজুমিয়া নামে একজন মহিলা চুরি করলেন। এই সময়ে এই ফাতেমার বংশটা ছিল অনেক উচ্চ বংশ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। শুধু তাই নয়, কুরাইশ বংশ সারা দুনিয়ার শ্রেষ্ঠ বংশ। এই কুরাইশ বংশের একটি সুন্দর সম্ভ্রান্ত পরিবার মাখজুমি গোত্র। এই গোত্রের মহিলা ছিল। শুধু তাই নয়, বিশ্ব নবীর সাথে এই বংশের রক্তের সম্পর্ক ছিল। কারণ হলো আল্লাহর নবীর যে দাদি ছিল, এই দাদির বংশ ছিল মাখজুম বংশ, রক্তের সম্পর্কের বংশ। সেই বংশের সম্ভ্রান্ত মহিলা, ধনাঢ্য শ্রেণীর মহিলা, বংশীয় মহিলা চুরির অভিযোগে আটকা পড়ে গেল, অভিযুক্ত হয়ে গেল। এই বংশের লোকেরা বলে, হ্যাঁ, কুরাইশ বংশ হচ্ছে সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম প্রশংসিত বংশ, এই বংশের মান ইজ্জত অনেক বড়। এখন তো চুরি করেছে, এই চুরির শাস্তি আগে যা ছিল সেরকম তো এখন আর নেই। এখন তো ইসলামী স্টেট, আল্লাহ রসুলের ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে। এখন তো এই ইসলামী স্টেটের বিচার হবে কোরআনের বিচার, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক বিচার। যেই বিচার কি হবে? হাত কাটা যাবে। এখন তো হাত কাটা যাবে। এই মহিলার শুধু তো হাত কাটা যাবে এটাতেই সীমাবদ্ধ নয়, মহিলার তো শুধু হাত কাটা যাবে, কিন্তু আমাদের সকলের তো নাক কাটা যাবে। কি অবস্থা হবে? এখন বুদ্ধি কি, উপায় কি? চিন্তায় ভরে গেল, তাদের পেরেশানি দেখা দিল। সবাই মিলে পরামর্শ করে বলছে, আল্লাহ রসুলের কাছে এই বিষয়টা নিয়ে যেতে হবে, একটা ফয়সালা চাইতে হবে। কিন্তু যাবে কে যাবে তার কাছে? এই মহিলার ব্যাপারে সুপারিশ করতে কে যাবে? শেষ পর্যন্ত তারা নির্বাচন করলো, বাছাই করলো হযরত উসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ ছিলেন আল্লাহর নবীর নাতি, তার মানে পালক পুত্র, যায়েদের পুত্র, যাকে আল্লাহ রসুল খুব স্নেহ করতেন, খুবই আদর করতেন, খুব স্নেহ করতেন। তিনি সরাসরি আমার রাসূলের কাছে সব বিষয় বলতে পারতেন। ওসামা ইবনে যায়েদকে যারা নির্বাচন করলো, ওসামাকে সব খুলে বলল। তাদের কথা শুনে তাদেরকে সাহায্য করার নিয়তে হযরত ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে গেলেন এবং এই মহিলার ব্যাপারে সুপারিশ করলেন। তাকে গুরু শাস্তি না দিয়ে তাকে লঘু শাস্তি দিলে কেমন হয়? উসামা ইবনে যায়েদ যখন এই কথা বলল, আল্লাহর নবী বললেন, উসামা রে, এই বিচার তো আমার না, এই বিচার হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের। আল্লাহর বিধানের বিপক্ষে, আল্লাহর বিচারের বিরুদ্ধে উসামা তুমি কেমনে সুপারিশ করো? আল্লাহর বিচার হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের হাতকে কেটে দিতে হবে। এটা আমার বিচার নয়। ওসামা ইবনে যায়েদকে এই কথা বলে তিরস্কার করে বললেন, তুমি চলে যাও, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আসছো, এটা ঠিক করো নাই। তাকে এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর নবী ধীর স্থির হলেন, কি করা যায়। তার চেহারার মধ্যে সাময়িকভাবে রক্তবর্ণ হয়ে গিয়েছিল, বেদনার মতো লাল হয়ে গিয়েছেন আল্লাহ রসুল। আহারে, আজকে ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট কায়েম না হওয়ার এই শুরুতেই
এই অভিযোগগুলো এইভাবে আসছে। আল্লাহ রাসূল বললেন, চিন্তা করলেন এটা শুধু ওসামার কথা নয়, এটা শুধু ওসামার বিষয় নয়। তিনি ভাবলেন এই ওসামার পিছনে আরো অনেক মানুষ এসেছে, আরবের অনেক গোত্র এসেছে। এইভাবে যদি তারা আসতে থাকে, সুপারিশ চাইতে থাকে, তাহলে আল্লাহর বিধানের বিচার আইন কারণ প্রতিষ্ঠা করা দিন সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত আদায় করলেন ফাখতাতবা, এরপরে তিনি দাঁড়িয়ে গেলেন। সুম্মা কমা, দাঁড়িয়ে গেলেন। ফাখতাতবা, এরপর এক যুগান্তকারী ভাষণ দিলেন। লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রাখো, পূর্বেকার জামানার লোকেরা ইন্নামা উহলিকাল্লাযীনা ক্বাবলাকুম, পূর্বে যত জাতি ছিল, যত গোত্র ছিল, তারা দুনিয়ায় থেকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে, ধূলিসাৎ হয়েছে। শুধু তারা সালাত আদায় করতে এই অপরাধে নয়, তারা মদ পান করতে এই অপরাধে নয়, তাদের ধ্বংস হওয়ার আরেকটি বড় কারণ হলো তাদের পারস্পরিক বিচার ব্যবস্থা, বিচার ফয়সালা সুবিচারপূর্ণ ছিল না, ইনসাফপূর্ণ ছিল না। পারস্পরিক বিচারের ক্ষেত্রে তারা জুলুম করত। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইদা সারাকা ফীহিমুশ শরীফু, তাদের মাঝে শরীফ লোকেরা, প্রভাবশালী লোকেরা, শক্তিশালী লোকেরা যদি চুরি বা অন্যান্য অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করত, যদি অন্যায় করত, তাহলে তারাকুহু, তাদেরকে তারা অবকাশ দিত, ছেড়ে দিত, তাদেরকে পার করে দিত। কিন্তু ইদা সারাকা ফীহিমুজ যায়ীফু, যখন দুর্বল শ্রেণীর লোকেরা, যখন কম শক্তিশালী লোকেরা অপরাধ করতো, চুরি সহ অন্যান্য অপরাধ যদি করে ফেলতো, তাহলে তারা দমন পীড়ন করত, তাদের উপরে যথার্থভাবে কি করত, অধিকারকে প্রতিষ্ঠা করত, তাদেরকে শাস্তি দিত, তাদেরকে চরমভাবে আইনের আওতায় আনা হতো। কিন্তু প্রভাবশালী শক্তিশালী লোকেরা তারা পার পেয়ে যেত। এই কারণে রব্বুল আলামিন সকল জাতিকে আল্লাহ এই অপরাধের এই কারণে দুনিয়ায় থেকে ধ্বংস করে দিয়েছে। তোমরা সেই ব্যবস্থা, সেই কথা, সেই সুপারিশ, সেই তদবির আমার কাছে তোমরা নিয়ে এসেছো, এটা হতে পারে না। এরপরে তিনি বললেন, লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকতিয়াত ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমা যদি চুরির সাথে, চুরির দায়ে সম্পৃক্ত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কসম করে বলছি, আমার মেয়ের হাত কেটে দিতেও আমি কুণ্ঠাবোধ করতাম না, তার হাতটাও আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। এই ছিল আমার রাসূলের সুবিচারপূর্ণ, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, অন্য দলের